নমঃ শিবায়। ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করা প্রত্যেক বাড়ির পরিবারের সদস্যদের বা বাড়ির কর্তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ বাড়িতে যদি নেগেটিভ এনার্জি জমতে থাকে তাহলে আপনাদের উন্নতি হবে না, সমস্ত পথ আটকে যাবে, বাড়িতে দুঃসাধ্য রোগেরও জন্ম নেয় নেগেটিভ এনার্জির কারণে, ভাগ্য তো খারাপ হয়। তাহলে কি করবেন? দেখুন, আমরা সবাই জানি সন্ধক লবণ দিয়ে যদি আপনি ঘর মোছেন তাহলে বাড়ির ভেতর থেকে নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। এটা আমরা সবাই জানি, এটা 100% সত্য। সন্ধক লবণ দিয়ে লবণের জল দিয়ে ঘর মুছলে বাড়ির ভেতর থেকে রোগ ব্যাধি, ডিপ্রেশনস, অ্যাংজাইটি এগুলো খুব সহজেই দূর হয়ে যায়। বাড়িতে উন্নতির অভাব বা শ্রীবৃদ্ধি না হওয়ার যে সমস্যা সেটা থেকেও কিন্তু তারও সমাধান হয়ে যায়। তবে সন্ধক লবণ দিয়ে যখন আপনি ঘর মুছবেন সেক্ষেত্রে বিশেষ সাবধানতা অর্জন, যেটা বহু মানুষ কিন্তু জানেন না বা করেন না। বিশেষ সাবধানতা প্রয়োজন। প্রথমত লবণের পরিমাণ সঠিক থাকতে হবে। 1 বালতি জলে আপনি 1 অঞ্জলি, যাকে বলে 1 অঞ্জলি আপনি নুন নেবেন। 1 বালতি জলে 1 অঞ্জলি নুন নেবেন আর ওই জল দিয়ে ঘর মুছবেন। আর এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, প্রতি 10 দিনে মাত্র 1 বার করবেন, 1 দিন করবেন, রোজ নয়, সপ্তাহে রোজ নয়, 10 দিনে 1 দিন। কেন? এত শক্তিশালী এই সন্ধক লবণের প্রয়োগ, সে এনার্জিকে ঘর থেকে যেমন ড্রেন করে তেমনি গুড এনার্জি সেটাও কিন্তু ড্রেন হয়ে যায় যদি রোজ করতে থাকেন। তো রোজ করবেন না, পজিটিভ এনার্জিও ড্রেন হয়ে যাবে। আপনার দরকার নেগেটিভ এনার্জিকে ড্রেন করতে হবে 10 দিনে 1 বার। এতে দেখবেন আপনার বাড়ির শক্তি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। করে দেখুন। আর একটা কথা এর পাশাপাশি বলে রাখি, এটা একবার করে দেখবেন যে অনেকের যদি খুবই খারাপ বাস্তু হয়ে থাকে, বাড়ির চারপাশে 4 দিশায় 4টি কাগজ রাখবেন আর তার উপর সন্ধক লবণ রেখে দেবেন। 4 দিশায় 4টে কাগজ সন্ধক লবণ রেখে দেবেন, সারা রাত এইভাবে রেখে দেবেন। পরের দিন সকালবেলায় ওই লবণ, ওই কাগজ থেকে লবণগুলো নিয়ে আপনার কলের মুখে ধরে জলের তোড়ে ভাসিয়ে দেবেন, নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। তো এইভাবে সন্ধক লবণের ব্যবহার আপনাদের জীবনে অনেক বড় শুভত্ব নিয়ে আসতে পারে। নমঃ শিবায়।